দেখতে পাচ্ছ এখানকার ওয়েদার একরকম, এখানকার পাহাড়ের উপর যে ওয়েদারটা সেটা অন্যরকম, পুরো কালো মেঘ জমে রয়েছে। গুড মর্নিং ফ্রম বক্সা টাইগার রিজার্ভ। আর আজ বক্সায় ঢুকে সেকেন্ড দিন, আর এখন বাজে 10:25। আর আমাদের যে হোমস্টেটা আছে, এই যে আমাদের হোমস্টে, এই হোমস্টে থেকে এখন বেরোচ্ছি সুনতলা বাড়িগুলো, এখানে একটা সাইট আছে সেখানে দেখার জন্য, হিল স্টেশন, সেখানেই বেরোচ্ছি। গাড়ি সবাই উঠে গেছে, সব মালপত্র গাড়িতে উঠে গেছে, খাওয়া দাওয়ার জিনিসপত্র। আর এখন গাড়িটা কোল্ড স্টার্ট হচ্ছে, চলো বেরোনো যাক। দেখো দেখো চল পাহাড়ের অনেকটাই উপরে, রাস্তাটা ধীরে ধীরে উপর দিয়ে যাচ্ছে। তুমি ছেলে খাওয়াচ্ছ নাকি এখন?
বিষয়টা হচ্ছে সান্তালবাড়ি ওখানে গেছিলাম তো, ওখানে ভিউ পয়েন্ট বলতে কিছুই নেই তেমন কিছু। ওখান থেকে নাকি সিন্ডিকেটের গাড়ি করতে হবে, গাড়ি করে 500 টাকা গাড়ি, তারপর আলাদা করে গাইড, মাস্ট গাইড নিতে হবে, তারপর যেতে হবে বক্সা ভিউ পয়েন্ট, ঠিক আছে? আর তোমার ওই বক্সা ফোর্ট এইসব জায়গায় যেতে হবে। বহুত টাকা পয়সার ব্যাপার, আর ভালো লাগছে না ভাই। এবার অনেক ঘুরে নিয়েছি, শুধু জঙ্গল জঙ্গল জঙ্গল, ঠিক আছে? এমনি পিস অফ মাইন্ডের জন্য এসে এক জায়গায় থাকো ভালো, কিন্তু ঘোরাঘুরি করতে গেলেই মানে লুটপাট চলছে আর কি, আর ভালো লাগছে না। যেখানে সিম্পলি নিজেরা গাড়ি নিয়ে যেতে পারি সেটা জায়গা তো গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছে না, সিন্ডিকেট সব গাড়ি আটকে দিচ্ছে, আমাদের গাড়িতে করে যেতে হবে, এই হচ্ছে বিষয়। তাই আবার রিটার্ন করছি, দেখি এবার জয়ন্তী দিকে যাবো, জয়ন্তী দিকে গিয়ে জয়ন্তী যদি নদীর ধারে যাবে, এইদিকে যদি বেরিয়ে গেলে একবার জল, তাহলে আবার টাকা লাগবে না, সেভাবে বেরোবো না তো। আমরা জয়ন্তী দিকে এখন যাবো, জয়ন্তী দিকে যদি একটু সময় কাটাবো, ব্যাস ওই পর্যন্তই। আর মনে হয় না বক্সা আর এই বক্সা দেখার মতো ওই আছে বক্সা ফোর্ট, যেখানে সুভাষচন্দ্র বোসকে বন্দি করে রাখা হয়েছিল, ব্যাস ওই। আর এমনি হিল পয়েন্ট যা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেমন আর অ্যাট্রাকটিভ কিছু নেই। জঙ্গল টঙ্গল আছে, যদি ভাই জঙ্গল ভালো লাগে এমনি থাকার জন্য তো এসো, নাহলে আসার দরকার নেই ভাই। যদি ভালো আছে একদম সোজা ঘুরিয়ে দিলি, মুখের উপরে জামা ঘষে গেছে। যাই হোক, এখন জয়ন্তীর দিকে যাবো, আর রান্নাবান্নার জিনিসপত্র রাখা রয়েছে, আর হোটেলে রান্নাবান্না করবো, তার জন্য বলছে আমার আলাদা 1000 টাকা লাগবে। আর ভাই দরকার নেই, হ্যাঁ 1500 টাকা। 1500 টাকা তো আমার যে 9 জন আছে 9 জন আবার খেয়ে চলে আসতে পারি, আমরা তাহলে টাকা দেবো কি করতে? আর কিছু টাকা দিয়ে আমার 2 দিন খাওয়া দাওয়া হয়ে যাবে, দরকার নেই। ওর থেকে আমরা বাইরে রান্নাবান্না করে নেবো, সেই সব ব্যবস্থাই করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, নদীর পাড়ে রান্নাবান্না করবো, চলে আসবো, ব্যাস। কি বললো শুনলে? তো সান্তালের বাড়ি ওখানে গেছিলাম, তো কিছু তো হলো না। তো ওখান থেকে ফেরার পথে দুপুরের খাবারটা রেডি করব, তাই জন্যই একটা জায়গায় দাঁড়িয়েছি। এরকম একটা গাছ আছে, এই গাছের নিচে আমরা গাড়ি থেকে খাওয়া দাওয়ার বার করেছি, মানে খাওয়া দাওয়া মানে রান্নাবান্না করার জন্য বার করে ওখানে চাপিয়ে দিয়েছি। আর এখানে একটু পরেই খিচুড়িটা হয়ে যাবে, সেটা গাড়িতে আবার তুলে নিয়ে জয়ন্তীর দিকে বেরোবো। আপাতত এটুকুই প্রোগ্রাম। এই সময় ব্যবহার করলাম, আর আধ ঘন্টা 1 ঘন্টা পরে আসবে খেলোয়াড় লোক। তো মাঠে বসে দাঁড়িয়ে এখন খাওয়া দাওয়াটা হয়ে গেল, আর এখন যাচ্ছি আস্তে আস্তে জয়ন্তী রিভারের দিকে। আর এখান থেকে প্রায় ওই 6 কিলোমিটার 7 কিলোমিটার মতো, 6.5 কিলোমিটার। তো কাল সন্ধ্যাবেলা গেছিলাম, কিন্তু অতটা জিনিসটা উপভোগ করতে পারিনি, কারণ অন্ধকার নেমে গেছিলো। কিন্তু আজকে উপভোগ করবো, তাই এখন বাজে 2:30, আর আমরা যাচ্ছি এখন। আর এই যে বাগানের মধ্যে একটা হরিণ দেখতে পাচ্ছিলাম, কিন্তু হরিণটা ঢুকে গেছে। হরিণটা ঢুকে গেছে, একটু চালা, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে হরিণ, ওই যে ওই যাচ্ছে। যাক, দেখতে পেয়েছো? সিং নেই, ওই যে সফল ওইখানে দেখো, ওই নড়ছে, বেরিয়ে গেছে, ওই যে চলে গেল। হ্যাঁ, দৌড়িয়ে গেছে, পালিয়েছে। চলো ভাই, তো কিছু কেউ তো একটা দেখা গেল। হ্যাঁ, হ্যাঁ, হরিণ কিন্তু দুষ্প্রাপ্য জিনিস, অবশ্যই দুষ্প্রাপ্য জিনিস। যাই হোক, দেখাতে পারলাম না ক্যামেরাতে, কিন্তু আমাদের চোখে পড়লো হরিণ। শান্তরে ফোন করে বলো বলো বলো। তার মানে এখানে বাঘ ওমা, বুঝলি বাবু? আশা দিন। আর এখন রয়েছি মানে জয়ন্তী যাওয়ার পথে, যে একটা ব্রিজ পড়ে, সম্ভবত জয়ন্তী নদীর উপরেই পড়ে। নদী বলতে লজ্জা লাগছে, কারণ একটু শুকনো এটা নদীগুলো একটু হালকা একটু কুলকুল জলের স্রোত রয়েছে। আর এখানটায় ওই গাড়িটা দাঁড় করালাম একটু ছবি টবি তোলার জন্য, আর এই ভিডিওটা শ্যুট করার জন্য, ব্যাস এটুকুই। এটা হচ্ছে তোমার ওই বক্সা থেকে জয়ন্তী যাওয়ার ঠিক মাঝখানটায় এরকম একটা ব্রিজ আছে। আর ওই একটা হচ্ছে নদীর উপরে 2টো পিলার আছে, সম্ভবত ব্রিজ হওয়ার হয়তো কোন সময় প্ল্যান ছিল, কিন্তু হয়নি। 2টো পিলার করা রয়েছে। হালকা একটু জলের স্রোত আছে, ব্যাপার কিচ্ছু নেই। পাশে সেই ড্রেন টাইপের অবস্থা দেখতে পাচ্ছি, ওটা চওড়া, যখন জল বাড়বে হয়তো তখন একটা হবে, কিন্তু এখন এই অবস্থা হয়ে গেছে।
গোটা 3 কিলোমিটার বাকি আমাদের জয়ন্তী পৌঁছাতে। আর এখন এই জায়গাটায় দেখছি রোদ প্রচণ্ড কম, ছাওয়া টাওয়া পড়ে গেছে আর মেঘলা আকাশ। জানি না নদীর পাড়ি গিয়ে কী হবে, তবে যদি এরকম মেঘলা ওয়েদার থাকে তাহলে নদীর পাড়ি গিয়ে ভালো লাগবে, না হলে একটু রোদ থাকলে চাপ হয়ে যাবে। ওই যে বাঁ দিকে এই দিকে। কোথায় এলি? ওই যে গেটের কাছে বেরিয়ে যাবো। কালকে যেখানে এই ড্রপ গেটটা ডিস্টার্ব করে না আমাদেরকে। এখানে এরকম ছিল, ভুলে গেছো? এটা কিসের? বক্সা টাইগার রিজার্ভ, কার পার্কিং হিয়ার। এখানে টাইগার আছে নাকি? ওই দেখো, দাঁড়াও 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 দাঁড়াও। কি বলছে? কি বলছে? কি দাঁড় করাচ্ছে নাকি? পিছনে দেখো। না না, কোনো দাঁড়ানো বলছে। এই দাঁড়াতে বলছে, দাঁড়াও 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 দাঁড়াও। বেরোলে আর কিন্তু ঢুকতে পারবে না, বেরোতে ঢুকতে পারবে না বাবু, বলে দিলাম। হ্যাঁ, বেরোতে কিন্তু ওরা চার্জ। ওই জায়গা না তো, এখানে আমরা কালকে গেছিলাম, এখানে কোনো ডকুমেন্টস আমাদের দেখাতে হয়নি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো আগে, শান্ত আসো। তো লাফালাফি করছো কেন? দেখো গ্র্যান্ড দাঁড়াও, গ্র্যান্ড শান্ত দাঁড়াও। কি হাল। কি বলতে নেমে দেখে না, চলো। ওভার এসি। কি কথা বলবো এত? আচ্ছা, এখানে দু একটা দোকানপাট আছে জয়ন্তী এখানে। এই যে তুমি আসলে বলো না যেন আমরা তাহলে এখানে এসেছিলাম। চা, কফি, রুটি, ডালপুরি এখানে দোকান ছিল তো, আমি নেহা তুমি আমায় বললে দোকানপাট নেই। নদীতে গাড়ি রাখা ও পিকনিক। নদীতে গাড়ি রাখা ও পিকনিক নিষিদ্ধ। নেহা বললো এটা নদীতে, আর আমরা তো এই এদিক দিয়ে ঢোয়া যেত নাকি? আমরা তো পাড়ে রেখেছি, তো নদীর তেলে। এদিকে কোথায়? এদিকটা, এদিকটা কি? কোথায় গেছো? কালকে তো এদিকে ওই যে গেছি। হ্যাঁ, এদিকে গেছে। ওই দিকটা কি? এইদিকে গেছিলাম না? হ্যাঁ। আগে আসতো, আগে আসতো, আগে আসতো বলো, আগে আসতে বলো শঙ্কর। উপর দেখতে পাচ্ছ? কি হচ্ছে? বলছি সোজাসুজি ওটা কি কিছু জানো? হ্যাঁ, ওই সোজা রাস্তায় ওটা কি কিছু জানো? আমার তো এখানে বাড়ি দেখাচ্ছে। হ্যাঁ, আমরা তো কালকে এদিকেই গেছিলাম। সোজাসুজি কি জানো? একটা গেট আছে দেখছিলাম, গেটে বেরোলে কিন্তু ঢুকতে দেখে হবে। আসবো। মানে ওই কি দিকে আছে? একদম পুরো বেরিয়ে যাওয়া। হুম। না, ওটা কি কিসের গেট সেটা দেখতাম, মানে কি দেখাবো আজকে? হ্যাঁ, না না না, চ এদিকে যাবো। সোজা চ, চ সোজা চ। ওটাকে দেখে আসি, দেখে সে ওইখান যাই। থেকে তো ঢুকলি কালকে। ওদিক দিয়ে ঢুকিনি। ও একবার না, আমরা এখান দিয়ে তোমার বাবু ওইটা মানে একদম সেই রেল গেট হয়ে যে ঢুকলাম, ওইখান দিয়ে ঢুকেছিলাম। এখান দিয়ে ঢুকেছি না, ওই দিক দিয়ে ঢুকে। ওইখান দিয়ে ঢুকেছে। তাই এদিক থেকে ঢুকেছি না তো, আমি তো ওই দিক থেকে এসেছি। ওই দিক থেকে এসছি। ওই জায়গাতে বাদিক নিয়ে এই সোজা আসতে আসছিল। এইটা নদীর পাড়। এইটা নদীর পাড়। ওইটা কি আছে আমি সেটা দেখতে চাইছি। ওটা কি আছে? তোমার দেখছি একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কি আছে ওটা দেখে নিও, বুঝেছো? বেরোবো না, একটা গেট রয়েছে। থাকলে বেরোবো না। কিসের return গেট চলে ওটা? এদিকে গেছি গেটের জানি তো, গায়ে কি এদিকে লেখা তো আছে জয়ন্তী বলো? রিভার পাহাড় এসব আছে জানি। এদিকটা কি আছে?
वाइल्ड लाइफ কি একটা ওয়াইল্ড লাইফ আছে কি সাফারি নাকি টিকিট কেটে দেখতে ঠিক আছে তাহলে মুখে তো ফিরে আসবো কি রিভার ভিউ হোটেল ও হোটেল এটা হোটেল বেশ করে কিন্তু সামনে রিভার ভিউ হোটেল হ্যাঁ সেটা হোটেল কোথায় হোটেল ওই তো রিভার ভিউ হোটেল এটা হোটেলের এই নদীর পাড়ে একটা হোটেল করে গেছে দেখতেই পাচ্ছি না হোটেল ওই তো হোটেল লেখা রয়েছে ওয়েলকাম রিভার ভিউ হোটেল হুম লেখা আছে এই এখানে যাবে নাকি এখান দিয়ে চলে আরে সামনে ও না ওটা হোটেলের জায়গা না পার্সোনাল হয়ে গেছে হ্যাঁ। ওটা হোটেলের জায়গা হয়ে গেছে ওটা আর কারণ নেই ও দখল করে নিয়েছে ও একটু বসার জায়গাটার মতো করেছে বুঝলে হ্যাঁ। ওই যে দেখা যাচ্ছে ওই দেখছো বসে বসে পাহাড়ের উপরে দেখো ওখানে কিন্তু রোদ নেই দেখেছি পাহাড়ের উপরে কিন্তু রোদ নেই নেই দেখো তাই তো বলছি মা উপরটা দেখো আমরা আবার চলো। যদি আমরা পাহাড় এই মানে উপরে যাই হ্যাঁ রাস্তাকে ইয়ে করে হ্যাঁ উপরে গেলে আমরা ওই আবার শেড বৃষ্টি এইসবই পাবো এইসবই পাবে মনে হচ্ছে চলো আমরা যেখান দিয়ে এসেছি সেখানে যাই ওইখানেই থাকবে না এটা হয়ে সব হোটেল হোমস্টে তাই তো কোন ল্যাপটপ রিপেয়ার কি নেট চলে কিনা সেটাই জানতে পারলাম না কোন ল্যাপটপ এয়ারটেল চলে হ্যাঁ এয়ারটেলের নেট কি লেখা এয়ারটেল আচ্ছা এয়ারটেল এয়ারটেল আমার নাম্বারটা প্রথমে এয়ারটেল ছিল তারপরে তার করলাম ভোডায় তারপরে ভোডা দিয়ে করলাম জিও আরে বন্ধু উঠছে বাইরে কাল এখানে এসছে বাবা তো কালকেও ছিল এখানে ওই সাওয়ার খুব সুন্দর অবস্থিত হচ্ছে জয়ন্তী নদী তারপরে হচ্ছে জয়ন্তী পাহাড় চলো উঠে যাই হঠাৎ করে কেমন হলো দেখো রোদ থেকে কোন জায়গা থেকে নিয়ে যাচ্ছে হ্যাঁ মাঝখানে এবার বলো এই টপকিয়ে যেতে হবে এই টাকাটা এইটা টপকে যেতে হবে হুম? ওই এখানে যাবে পিছিয়ে শুধু এখানে টপ না ওই পার অব্দি হবে উঠে এসছে দেখ এত পজিশন লাগিয়েছি ক্যামেরাটা হেভি হেভি যা যা তো বন্ধুগণ গতকাল আমরা সন্ধ্যেবেলার দিয়ে এসেছিলাম এখান থেকে রান্নাবান্নার পাটটা গুটিয়ে চলে গেছিলাম কিন্তু আজকে যেহেতু কাল সন্ধ্যা তেমন করে কিছু দেখাতে পারিনি বা নিজে দেখতে পারিনি তাই অনেক দূর আসতে পারবেন না হাঁটতে কষ্ট হবে পাহাড়ের রাস্তা তো হুম তো যেহেতু অনেকটা কালকে তো কিছু দেখাতে পারলাম না তাই আজকে আবার এলাম এখানটায় আর আজকে আবার এইখানে এসে এখানে আমাদের যে জয়ন্তী রিভারটা আছে তার পাশে চলে এসেছি আর এখানে আমরা যেখানে আছি সেখানে ছাওয়া মাঝখানে আবার রোদ আর সামনে যে পাহাড় সেখানে আবার মেঘ এই যে আমরা যেখানে আছি এখানে ছাওয়া তারপরে তো একটু রোদ আছে মানে নদীর ঠিক ওপারটা একটু রোদ আছে আর তার পাহাড়ের উপরে তো পুরো মেঘ জমে রয়েছে তো এরকম একটা ওয়েদার তো এতক্ষণ এখানে রোদ ছিল ওই জন্য আমরা আসতে পারিনি রোদটা যেই দেখলাম এখানে একটু কমেছে সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি আর এখানকার রাস্তাটা না পুরো পাথুরের রাস্তা মানে রাস্তা নয় এটা পুরো নদী ছিল পুরো পাথরে ভর্তি হ্যাঁ পাপা পাপা হ্যাঁ পাপা হ্যাঁ বাবা এদিকে তাকাও এদিকে তাকাও আস্তে আস্তে পড়ে যাবে এদিকে ওইদিকে দেখো তাকাও এসো আস্তে এসো করো না দেখো পাখি উপরের দিকে আর এই যে পাহাড়ের বুকে পাহাড়ি কিছু না এই 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 আর সামনে একটু পরেই নদী আছে নদী থেকে সবসময় একটা আওয়াজ আসছে নদীর যে স্রোতের ধারা তার একটা আওয়াজ আসছে দেখতে পাচ্ছ এখানকার ওয়েদার একরকম
এখানকার পাহাড়ের উপর যে ওয়েদারটা সেটা অন্যরকম, পুরো কালো মেঘ জমে রয়েছে। মা এসো, এই তো বাপ্পা, আরো উঠে তো জল, এই দেখ নদী। আর ফাইনালি জয়ন্তী নদী। কালকে রাতের বেলা দেখাতে পারিনি, কারণ কালকে খুবই অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছিলো, কিন্তু এই জলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কার জল। আমিও করবো, তারপরে আসলে দেখি ওরা একটু সামনে আগাও, একটু জলে দাও। কি গো, একটু জলে দাও ওরে, ধর ছেড়ো না জানো, শোনা ভেসে যাচ্ছে। বসাও, তোমার থাইয়ের ওপর বসাও ওরে, তোমার থাইয়ের ওপর বসাও, তোমার পায়ের ওপর বসাও। ওদি এদিকে যাও দেখি। চলো তো বিষয়টা হলো, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ জয়ন্তী পাহাড়ি রিভার। একটু আগে আমি সবাইকে নিয়ে স্নান টান করলাম, আর স্নান টান শেষে, মানে শেষ হতো না যদি না বৃষ্টি নামতো, সাডেনলি বৃষ্টি শুরু হয়ে গেল, যে কারণে এখন আমরা আবার স্নান শেষ করে চলে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। এবার একটু রান্নাবান্না পালা শুরু করতে হবে, রান্নাবান্না করে রাতের, মানে মোট কথা রাতের খাবারের ব্যবস্থা করে সোজা রুমে চলে যাব। আর ওই দেখো পাহাড়ের উপরটা বৃষ্টি হচ্ছে বলে কেমন অবস্থা হয়ে রয়েছে, পুরো অন্ধকার আচ্ছন্ন, মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এ পাপা কোলে নাও তো ওরে, কোলে নাও, সব আমাকে তো কোলে নাও। কোলে 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 চলো, হাতটা কখন ঠিক লাগবে তো হাতে। এ পছন্দের পাথর টাথর কিছু নেবে নাকি? ওই যে সামনে আমাদের গাড়ির কিছু রয়েছে। যাক, ডুয়ার্সে এসে থেকে আজকে সত্যি কথা বলতে এই স্নান করে খুবই ভালো লাগলো, আর আমি রেকমেন্ড করবো তোমরাও আসলে জয়ন্তী নদীতে অন্তত স্নানটা করো। আর এখন শেয়ার করছি জয়ন্তী পাহাড়ের ভিউটা। এখন বেলা 5টা, আর মোটামুটি মেঘাচ্ছন্ন হয়ে গেছে আকাশ। আর ওদিকে দেখো, ওদিকে নিচে জঙ্গল থেকে ধোয়া উঠছে, ধোয়া না, ওগুলো হচ্ছে তোমার মেঘগুলো নিচে নেমে এসছে। আর দেখো পুরো পাহাড়টাই কেমন যেন হয়ে গেছে, পুরো ধোয়াচ্ছন্ন, ওইদিকে মানে বৃষ্টি হচ্ছে সম্ভবত। আর এদিকে আমরা রান্না চাপিয়ে দিয়েছি। এই আমার গাড়ি কিনে সবসময় গ্যাস সিলিন্ডারটা ক্যারি করি, এই গ্যাস সিলিন্ডার রয়েছে, আর এখানটা
ওভেনে রান্নার চাপিয়ে দিয়েছি, খিচুড়ি চাপিয়ে দিয়েছি খুব ভালো। আর সামনে ভিউ আর পিছনে এরকম হচ্ছে। আর একটু পরে রান্নাবান্না হয়ে গেলে চলে যাবো আমাদের হোটেল। আর আজকে আমাদের যে লিও হোমস্টে আছে এখানে আজকে রাতেই আমাদের লাস্ট স্টে। কাল সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর চলে যাচ্ছি সোজাসুজি লাভাতে। তারপর সেখানে সাইট সিং হবে। এটুকুই আপাতত প্ল্যান রয়েছে, দেখি কেমন করে কি এক্সিকিউট হয়। আপা তুমি খাচ্ছ? তুমি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? খিচুড়ি খাচ্ছ? মা টর্চার করছে? হ্যাঁ, পাত্তাই দিচ্ছে না। ঠিক আছে, তুই পরে আসিস, পিছন লাল করে দেবো। তো এখন বাজে রাত 8:35 আর জয়ন্তীতে গেছিলাম, সেখানে স্নান টান করে রাতের খাবার দাবারের ব্যবস্থা করে তারপর একটা দোকানে ঢুকলাম, সেখানে মোমো খেলাম। খেয়ে ওখানে বসে অনেক সুন্দর আড্ডা হয়েছে। তারপর আমার গাড়ির হেডলাইটটা একটু আলোটা একটু সমস্যা করছে, আলোটা একটু সবসময় আপার হয়ে থাকছে। সেই সমস্যার সমাধানের জন্য কথাবার্তা বললাম কোথায় কাজ করানো যায়। তো সেই সব ঠিকঠাক করে আজকে মোটামুটি এখন গ্যারেজ হয়ে গেছি, রুমে চলে এসেছি। আর আজকে রাত্রি থাকবো, আর রাতটা পোয়ালেই কাল সকালে উঠে রেডি হয়ে আমাদের জার্নি হবে টুয়ার্ডস লাভা। আর তারপর লাভা বলছে অন্যরকম অ্যাডভেঞ্চার, অন্যরকম ঘোরা, অন্যরকম সব কিছু। তো এইটুকুই আজকে থাকছে।